1757 সাল থেকে নিয়ে 1830 সাল পর্যন্ত আজাদির আন্দোলনের জন্য, ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য, মুক্তির জন্য, এদেশের মানুষের স্বাধীনতার জন্য উলামায়ে কিরাম বুকের তপ্ত খুন ঢেলে দিয়ে ভারতবর্ষের রাজপথকে রঞ্জিত করেছে। তারা যখন গবেষণা করলো কারণ কি কারণ উলামায়ে কিরাম আন্দোলন করে কেন, এদের শক্তি কোথায়, উৎস কোথায়, গবেষণা করে দেখলো মুসলমানদেরকে যে ঐশী গ্রন্থ দেওয়া হয়েছে, যেই আল কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআন তাদেরকে জেহাদের কথা বলে, যুদ্ধের কথা বলে, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মানুষকে মুক্ত করার কথা বলে, স্বাধীনতার কথা বলে। সুতরাং তোমরা কোরআনকে জ্বালিয়ে দাও, কোরআনকে পুড়িয়ে দাও। তারা কোরআন পোড়ানোর মিশন শুরু করেছিল। ওরা ভুল জায়গায় স্পর্শ করেছে, অনেক কোরআনকে তারা জ্বালিয়ে দিয়েছে, কোরআনকে পুড়িয়ে দিয়েছে। কোরআন জ্বালানোর পরে, পোড়ানোর পরে তারা দেখলো যে না, আন্দোলন আরো বেগবান হচ্ছে, আরো গতিশীল হচ্ছে, মুক্তিকামী, স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধা উলামায়ে কিরাম আরো শক্তি নিয়ে স্বাধীনতার যুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ছে। তারা গবেষণা করে দেখলো কাগজের কোরআন পোড়ালে চলবে না, আসল হাকিকত কি খুঁজে খুঁজে দেখলো ছোট্ট ছোট্ট বালক, ছোট্ট ছোট্ট ছেলেদের অন্তরের মধ্যে 30 পারা কোরআন শরীফ খোদাই করা আছে। শুধুমাত্র কাগজের কোরআন পোড়ালে এই কোরআনকে শেষ করে দেওয়া যাবে না। ভারতবর্ষ থেকে রিপোর্ট পাঠানো হয়েছিল সেই লন্ডনে যে সম্রাট, কাগজের কোরআন পুড়িয়ে লাভ নেই, এই কোরআন মুসলমানদের ঘরে শত শত হাজার হাজার ছেলেরা এই কোরআন তাদের হৃদয়ে ফলকে গেঁথে নিয়েছে। সুতরাং কোরআনকে জ্বালিয়ে কোরআন শেষ করা যাবে না। এরপরে তারা ওখান থেকে ফিরে এসেছে। পরবর্তীতে এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা লেজ গুটিয়ে তারা চলে যেতে বাধ্য হয়েছে। ও মুসলমান, আমি যেই মেসেজটা দিতে চাই, কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নেই। এ কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলছেন এই কোরআন আমি নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আমি রব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? এজন্য যুগের ইতিহাস সাক্ষী, কোরআনের সাথে যারা বিরোধিতা করেছে, কোরআন যারা ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, তাদের মুখ পড়ে গিয়েছে, তাদের মুখে আগুন লেগেছে, লাঞ্ছিত অপদস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে। আল্লাহ পাক যথার্থই বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ফু দিয়ে আল্লাহর এই বাণীকে, আল্লাহর এই কালামকে নিভিয়ে দিতে চায়, মিটিয়ে দিতে চায়, পৃথিবী থেকে বিলীন করে দিতে চায়। আমার আল্লাহ বলেন না না না, কোশ্চেন কালেও সেটা সম্ভব নয়। আল্লাহ পাক তার বাণীকে পূর্ণতায় পুষবেন, যদিও কাফেররা অপছন্দ করে। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্য ওদের মিশন ভীষণ। ওখানে বসে গবেষণা করে এই যে মাদ্রাসাগুলো, কোরআন শিক্ষা কেন্দ্রগুলো, এটা নিয়েই ওদের যত মাথা ব্যথা। কেননা ওরা ভালো করে বুঝেছে, ও মুসলমান, ভালো করে কান খাড়া করে শোনো মোমেন শাহীর মুসলমান, ওরা গবেষণা করে ঠিকই দেখেছে যতদিন পর্যন্ত পৃথিবীর মাটিতে কোরআনের শিক্ষা চলবে, কোরআনের মাদ্রাসা চলবে, কোরআনের বক্তব্য চলবে, ততদিন পর্যন্ত পৃথিবীর বুক থেকে ইসলামকে মিটিয়ে দেওয়া সম্ভব হবে না। এটা ওরা ভালো করে বুঝেছে। দুটো ইতিহাস সংক্ষেপে শোনাই। ভারতবর্ষে এত শক্তি নিয়ে, এত আয়োজন করে ভারতের মস্তদরা দখল করেছে, কিন্তু ভারতে তারা স্থায়ী হতে পারে নাই। অথচ 800 বছর মুসলমানেরা স্পেন শাসন করার পরেও মুসলমানদেরকে স্পেন থেকে বিতাড়িত হতে হয়েছে। পার্থক্যটা কোথায়? আল্লামা ইকবাল তিনি কারণ অনুসন্ধান করে মুসলমানদেরকে বার্তা দিয়েছেন। এই মোমেন শাহীর মুসলমান, আল্লামা ইকবাল কোনো মাদ্রাসার ছাত্র নয়, অক্সফোর্ডের ইউনিভার্সিটির ছাত্র তিনি ছিলেন। তিনি গবেষণা করে বের করেছেন এই দুইটার পার্থক্যের কারণ হচ্ছে, মুসলমানরা যখন স্পেন বিজয় করলো, স্পেনে বড় বড় নগর সভ্যতা তারা তৈরি করেছে, কলা ভবন তৈরি করেছে, গবেষণা কেন্দ্র তৈরি করেছে, বড় বড় পাঠাগার লাইব্রেরি তৈরি করেছে। ইউরোপ আমেরিকা থেকে ছাত্র এসে সেই স্পেন, সেখানে তারা জ্ঞান বিজ্ঞান শিক্ষা লাভ করে তারা আজকে ইউরোপকে উন্নত সাধন করেছে। কিন্তু ইউরোপের
স্পেনের মুসলমান তারা কোরআনের জন্য বক্তব্য তৈরি করে নাই, মাদ্রাসা প্রতিষ্ঠা করে নাই। এজন্য দেখা যায় মুসলমানদের পরাজয়ের পরে একেবারে সমূলে বিনাশ করে অদ্যাবধি পর্যন্ত স্পেনে খ্রিস্টান শাসন বহাল তবিয়তে রয়েছে। ঠিক কিনা বলেন? ভারতবর্ষের চিত্র বিপরীত। মুসলমানদের থেকে ওরা ছলে বলে কৌশলে ক্ষমতা গ্রহণ করেছিল ঠিকই, কিন্তু 200 বছরের বেশি তারা রাজত্ব করতে পারে নাই। কারণ এদেশের মুসলমান, বিশেষ করে উলামায়ে কেরাম, যখন সিপাহী বিপ্লব স্বাভাবিকভাবে বাহ্যিকভাবে ব্যর্থ হলো, মুসলমানরা আর ব্রিটিশদের সরাসরি রণাঙ্গনে মোকাবেলা করার ক্ষমতা তারা হারিয়ে ফেললো। এরপরে আপনারা জানেন 1866 সালে প্রতিষ্ঠা হলো মাদারে উম্মুল মাদারেস দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দের উসুলে হাসতেগানার মধ্যে একটা ছিল এই যে এই মাদ্রাসার পড়ুয়া সন্তানেরা তারা তৈরি হবে, তারা মর্দে মুজাহিদ হবে। ইতিহাস সাক্ষী, এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা পালাতে বাধ্য হয়েছিল এবং এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরা তারা অগ্রণী ভূমিকা তারা পালন করেছিল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে ওরা আমাদেরকে বলে রাজাকার। অনেক তথাকথিত সুশীল বুদ্ধিজীবী, আমি ওদেরকে আবার বুদ্ধিজীবী বলি না, আমি বলি বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা বলেন? সকল বুদ্ধিজীবীকে বলছি না, কিছু কিছু বুদ্ধিজীবী আছে তাদেরকে আমি নাম দিয়েছি বুদ্ধি প্রতিবন্ধী। কেন বুদ্ধি প্রতিবন্ধী? আগে বোঝেন বুদ্ধি প্রতিবন্ধী কাকে বলে। বুদ্ধি প্রতিবন্ধী হলো এমন মানুষ যেই মানুষগুলো নিজের বুদ্ধিতে চলতে পারে না, অন্যের সাহায্য নিয়ে চলতে হয়, তাকে বলে বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা? সে কি ঠিক বুদ্ধি প্রতিবন্ধী? আমাদের দেশের তথাকথিত নামধারী কিছু সুশীল বুদ্ধিজীবী আছে, নিজের বিবেক থাকা সত্ত্বেও নিজেদের বিবেক দ্বারা চলতে পারে না। ওই পশ্চিম থেকে এবং দাদা বাবুদের থেকে যা সাপ্লাই হয় তাদের মুখ দিয়ে তাই বের হয়। এজন্য আমি ওদের নাম দিয়েছি বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলে। ওরা আমাদেরকে বলে রাজাকার। ওরা আমাদেরকে কি বলে? রাজাকার। ওরা আমাদের ইতিহাস জানে না। আমি টকশোতে চ্যালেঞ্জ করেছিলাম, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার ইতিহাস আমি সামনে তুলে ধরে চ্যালেঞ্জ করেছিলাম। কওমি মাদ্রাসার ইতিহাস পড়ো, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার ইতিহাস পড়ো। এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল এই ভারতবর্ষকে ব্রিটিশদের কবল থেকে আজাদ করার জন্য, স্বাধীন করার জন্য। আজও ইতিহাসের পাতায় সেই উসুলে হাসতেগানা এখনো জল করছে, তোমরা সেখানে চোখ বুলিয়ে দেখো। আমি যখন চ্যালেঞ্জ করলাম তখন আর কথা বলে না। আমি বলেছিলাম রাজাকার কাকে বলে, আমাকে বোঝান। 1971 সালের মহান স্বাধীনতার যুদ্ধে যারা দেশের সাথে গাদ্দারি করে পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল, যারা জালেমের পক্ষ অবলম্বন করেছিল, তারা যদি রাজাকার হয়, আমি চ্যালেঞ্জ করেছিলাম 21 শতাব্দীতে এসে বাংলার মাটিতে যারা বসে, ঢাকায় বসে যারা দিল্লির গুণগান গায়, দিল্লির স্বপ্ন দেখে, ভারতের পক্ষপাতিত্ব করে, যারা দেশের বিরুদ্ধে গিয়ে ভারতের পক্ষ অবলম্বন করে, 1971 সালে যদি পাকিস্তানের পক্ষ অবলম্বন করার জন্য তারা রাজাকার হয়, 21 শতাব্দীতে এসে বাংলার দেশের যারা স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থকে প্রাধান্য দেয়, তারাও 21 শতাব্দীর রাজাকার, 21 শতাব্দীর রাজাকার।